রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। অনেকদিন পর রাধারানীর ভোজনালয়ে রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নোটিফিকেশান অন করনি, তাদের সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে করব মশালা ইডলি রেসিপি। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কত সহজে, খুব তাড়াতাড়ি যে একদম ইনস্ট্যান্ট একটা ইডলি তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি থালার মধ্যে কিছু সবজি। তোমরা তোমাদের ইচ্ছা মতন সবজি নিয়ে নিতে পারো। আমি এখানে ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, বিনস আর আগে থাকতে সিদ্ধ করে রাখা আলু সমস্ত কিছু ইউজ করব। এরপর নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণের সুজি। তোমরা যে কোনো একটা বাটির পরিমাণ করেই এই সুজিটা নিয়ে নিতে পারো, তবে ছোট বাটি হলেই ভালো হয়। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর সুজি যে পরিমাণ দেব তার থেকে হাফ পরিমাণ দই দিতে হবে। তো এখানে আমি 2 বাটি মেপে সুজি দিয়েছিলাম, তাই এখানে আমি হাফ কাপ মতন টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা রুম টেম্পারেচারে হতে হবে, ঠান্ডা ছাড়ানো, জল ঝরানো। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু উষ্ণ গরম জল। সুজিটা উষ্ণ গরম জল দিয়েই ভালো করে মেশাবো। প্রথমে টক দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আমি এখানে 2 কাপ মতন ব্যবহার করেছি, অনেকটা জল দেওয়ার দরকার নেই। 2 কাপ পরিমাণ জল দিয়েই ভালো করে মিশিয়ে নেবার পর মিনিমাম 40 মিনিট পর্যন্ত রেস্ট টাইমে রাখতে হবে। 1 ঘন্টা পর্যন্ত রাখলেও খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে। একদম ভালো করে সুজিটাকে মিশিয়ে নেওয়ার পরেতে 45 মিনিট পর্যন্ত এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর এর মধ্যে রেডি করে নেব পুরটা। কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল। অল্প করে সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, কারি পাতা ফোড়ন আর কালো সর্ষে ফোড়ন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। ফোড়নের গন্ধটা উঠে আসলেই তারপর দিয়ে দেব বানিয়ে রাখা সবজিগুলো। যদি ছোটদের জন্য করেন তাহলে ঝালটা বুঝে দেবেন। আমি এখানেতে 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে বানিয়ে সবজির সাথেই দিয়ে দিয়েছি, আর কড়াতে শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি, তাই ঝালটা এখানে আমাদের বেশ ভালোই হবে। আর যদি বাচ্চাদের জন্য করেন তাহলে ঝালের পরিমাণটা সেই বুঝেই করবেন। সবজিগুলো দেওয়ার সাথে সাথে লবণ দেব না। লবণ দিলেই জল বেরিয়ে আসবে, আর তখন সবজিগুলো ভাজতে অনেক সময় লেগে যাবে আর ভালোও হবে না। তাই 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে স্বাদ মতন লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে নেব। এরপর লবণ আর হলুদটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ছোটো করে টুকরো করে বানিয়ে রাখা টমেটোটি। আর তারপর একটু চাপা দিয়ে নেব। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে চাপা দিয়ে রাখবো। তাতে সবজিগুলো নরমও হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কমানো ছিল। এবার গ্যাসের ফ্লেমটা অল্প একটু বাড়িয়ে নিয়ে আগে থাকতে সিদ্ধ করে রাখা আলু, আমি এখানেতে 4টে ছোটো ছোটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর সেই 4টে আলু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু হাত দিয়ে ভেঙেও নিয়েছি। তারপরে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবার ওই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে 5 মিনিট সময় নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এর সাথে কিন্তু আলাদা করে কোনো মশলা মেশাবো না। শুধু সিদ্ধ আলুতে আমি লবণ দিইনি, তাই সিদ্ধ আলুর মতন একটু অল্প করে লবণ দিয়ে নেব। অল্প করে একটু লবণ দিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেব। আর তারপর নামিয়ে নেব একটা ছড়ানো থালার মধ্যে, যাতে আলুর পুরটা একটু ঠান্ডা হয়ে যায়, তাতে দিতেও সুবিধা হবে। আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে, দিয়ে ছড়িয়ে দেব। এরপর যে প্যানের মধ্যে আমি স্টিম হতে দেব ইডলিগুলোকে, আমি সেই প্যানটি বসিয়ে দিচ্ছি। এরকম একটা ছড়ানো প্যান নিলে একসাথে অনেকগুলো ইডলি ভাপাতে দিতে সুবিধা হয়। তাই এরকম একটা ছড়ানো প্যান নিয়েছি, আর আমি জলের মধ্যেই করব, তাই অল্প মতন একটু জল দিয়ে দিয়েছি। আর দিয়ে গরম হতে দিলাম, একটা চাপাও দিয়ে দিয়েছি সাথে। 45 মিনিট পর দেখাচ্ছি, দেখো
সুজিটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর ব্যাটারটা খুব ঘন হয়ে আছে। তাই এর সাথে মিশিয়ে নেব অল্প একটু জল। আমি এরকম ছোট বাটির পরিমাণ 1 বাটি জল দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি জলের প্রয়োজন হয় তবেই জল দেব। আর এই ব্যাটারটা ঘনই হয়, একদমই পাতলা হয় না, ঘন হলেই তবে ইডলিটা ভালো হয়। তো দেখো এখানে কিন্তু আমি আর আলাদা করে জল মেশাইনি, ওই ছোট বাটির 1 বাটি জল দেওয়াতেই ভালো করে মিশিয়েছি আর ভালো করে ফেটিয়ে নিয়েছি। একদম ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটি হয়েছে এই রকম দেখতে, একদম একটা ঘন একটা পেস্ট। এরপর যে বাটির মধ্যে আমি ইডলিগুলো ভাপাতে দেবো, আর সেই বাটির মধ্যে আমি এরকম তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল। এরকম ছোটো ছোটো বাটি থাকলে বাড়িতে খুবই ভালো হয়, আর সেই বাটির মধ্যে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর যাদের ইডলি মেকার আছে তারা তো সেই ইডলি মেকারেও করে ফেলতে পারো। এরপর আমি মিশিয়ে দিলাম একটা ছোটো প্যাকেটের একটা ইনো। ইনোর বদলে তোমরা এখানে খাবার সোডা ব্যবহার করতে পারো। তো এখানে আমি 1 প্যাকেট ইনোটাই ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার ওই বাটির মধ্যে আমি দেবো। তো যারা ভাবছো ইনোর পরিবর্তে খাবার সোডা দিয়ে করবে তারা সেটা দিয়েও করতে পারো। সেক্ষেত্রে তোমরা হাতের সাহায্যে 2 চিমটে পরিমাণ বেকিং সোডা দেবে 2 চিমটে মতন, আর বেকিং পাউডার দেবে 1/2 চামচের মতন। আর দেওয়ার পর অবশ্যই তার ওপর একটু জলটা দিয়ে দেবে, তাহলে অ্যাক্টিভ হয়ে যায় খুব তাড়াতাড়ি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর মিশিয়ে নেওয়ার সাথে সাথে এরকম ছোট ছোট বাটিতে 2 চামচ করে দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর দেখো আমি পুরটা দিয়ে দিচ্ছি প্রথমেতে, আর পুরটা বেশ খানিকটা করে দেবে। বেশ খানিকটা করে দিয়ে একটুখানি করে ডিপ করে দিয়ে তার ওপরেতে আবার ওই 2 চামচ করে সুজির ব্যাটারটি দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দেবো স্টিম হতে। আর স্টিম হতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে। যেহেতু আমি আগে থাকতেই প্যানটিকে গরম করে রেখেছি তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, হাই রাখলে হবে না। লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ইডলিগুলোকে স্টিম করে নিতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটি খুলে দেখাচ্ছি। ইডলি কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ফুলে গেছে, ফুলে গিয়ে দেখো ওপরটা হালকা হালকা ফেটেও গেছে। আর এই ইডলিগুলো খুব সফটও হয়ে থাকে। আমি একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা ইডলির ভেতরটা দেখে নিচ্ছি যে কোনো অংশ কাঁচা নেই। তো মধ্যিখানে তো আলু থাকে, তাই সেই রকম বোঝা যায় না, ধারের দিকটা করে ঢোকালে বোঝা যায় যে ইডলিটা ঠিকঠাক হয়েছে কিনা। তবে এরকম ফুলে যখন ফেটে যায় না তখন বোঝাই যায় ইডলি একদম পারফেক্ট হয়েছে, কোনো জায়গা কাঁচাও নেই। আর একদম গরম গরম বার করতে গেলে একটু অসুবিধা হয়। তোমরা হাতের মধ্যে গ্লাভস পরে নিতে পারো, কিংবা হাতের মধ্যে রুমাল ধরে তারপর ছুরির সাহায্যে এইভাবে বার করে নিতে পারো। যাদের খুব তাড়াহুড়ো থাকবে তারা এইভাবেই বার করে নেবে। এই দেখো আমি হাতের মধ্যে নিলাম, নিয়ে এইভাবে যে বার করলাম এইভাবেই তোমরা বার করবে। তবে গরম থাকলে হাতের মধ্যে একটা কাপড় দিয়ে বাটিটাকে ধরবে, আর ছুরির সাহায্যে একদম রাউন্ড করে একবার ঘুরিয়ে নেবে, তারপর মশলা ইডলিটা বেরিয়ে চলে আসবে। আর এই বাটির মধ্যেই কিন্তু তোমরা আবারই একটু তেল ব্রাশ করে নিয়ে আবার ব্যাটার দিয়েই সেমভাবে পুর দিয়ে মশলা ইডলি রেডি করে নিতে পারো। এখনও যারা এত সহজ পদ্ধতিতে মশলা ইডলি বাড়িতে রেডি করোনি তাদের সবাইকে বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে। ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। রাধে রাধে।